পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার স্বাগতম। বিশেষ করে যারা ডাব্লিউপি, কেপি, এসআই বা কনস্টেবল যারা প্রিপারেশন করছো, প্রথমত একটা জিনিস যে বিভিন্ন ক্যান্ডিডেটের একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে অনেকে ভাবে যে কনস্টেবলের জন্য কোনো আলাদা স্ট্র্যাটেজি হবে, এসআই এর জন্য কোনো আলাদা স্ট্র্যাটেজি হবে। হ্যাঁ, অবশ্যই যেটা মেন ডেসক্রিপটিভ সেটা বাদ দিয়ে, বারবার এর আগেও বলেছি, মেন ডেসক্রিপটিভ সেটা বাদ দিয়ে জিকে ম্যাথ রিজনিং এটা কোনো পার্থক্য নেই। অর্থাৎ এমন তো কোনো নির্দিষ্ট বাউন্ডারি করে দেওয়া হয়নি যে এইটুকু এইটুকু পার্ট জিকের ক্ষেত্রে এসআই আসবে, কি এইটুকু পার্ট কনস্টেবলে আসবে। হ্যাঁ, কিছু হয়তো কম বেশি স্ট্যান্ডার্ডিটি বা হচ্ছে লেভেল যেটা সেটা কম বেশি কঠিন হতে পারে, কিন্তু মোটামুটি এখন জিকে ম্যাথ রিজনিং বলতে পারো প্রায় সমান। মানে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে হবে, অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে হবে, যেটা দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে। তাই এক্সাম ওয়াইজ প্রিপারেশন না করে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন করো। অর্থাৎ যারা এসআই কে টার্গেট করছো, তোমরা জিকে ম্যাথ রিজনিং এইগুলো প্রিলিমেন বা কম্বাইনের পাশাপাশি বাংলা ইংরেজিকে ফোকাস করো, বাংলা ইংরেজি ডেসক্রিপটিভটাকে ফোকাস করো, সেই সঙ্গে ম্যাথগুলোকেও ডেসক্রিপটিভ অর্ডারে করার চেষ্টা করো, যেন দুটোই বা সমস্ত পরীক্ষাগুলোই হয়ে যায়। তো আজকের এই যে ক্লাসটা, সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের ক্লাস, একদম বেসিক, অর্থাৎ সাধারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বা বলতে পারো, বা কেমিস্ট্রি বলতে পারো, রসায়ন, ফিজিক্স কেমিস্ট্রি বা ফিজিক্যাল সায়েন্সের বেসিক ক্লাস। সেটা হচ্ছে বিভিন্ন মৌল, তাদের চিহ্ন এবং সেই সঙ্গে হচ্ছে সংকেত, সেগুলো পড়বো, কারণ এইগুলো এখন ইদানিং দেখা যাচ্ছে পরীক্ষার সময় চলে আসছে। তো যে সমস্ত মৌল বা আহ বিভিন্ন যৌগ, তাদের চিহ্ন বা সংকেতগুলো আসতে পারে, সেগুলো করিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতি যারা অনলাইন বা অফলাইন কোর্স নিতে চাও, তোমরা 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। ডাব্লিউএপি যেটা ফর্ম ফিল আপ চলছে, ডাব্লিউএপি এসআই এর জন্য, কনস্টেবলের জন্য, সেই সাথে হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল ব্যাচের জন্য। আর ডাব্লিউএপির যে ব্যাচটা, সেটাতেও অবশ্যই মেনর কোর্স, মানে মেনকে টার্গেট করেই করা হয়, কিন্তু ওই জিকে ম্যাথ রিজনিংটা প্রিলিমেন কম্বাইন্ড এটাই, কিন্তু বাংলা ইংরেজিও অবশ্যই এখন থেকেই শুরু হয়ে গেছে। তাহলে চলো, যে প্রথমে যেটা দেখছি বিভিন্ন মৌল, তাদের চিহ্ন। মৌল বলতে কি বোঝায় আগে প্রথমে বলে দিই। মৌল মানে হচ্ছে একটি মাত্র পরমাণু বিশিষ্ট যেগুলো হয়, সেগুলোকে বলা হচ্ছে যে মৌল, মানে হচ্ছে এলিমেন্ট। যেমন হাইড্রোজেনের চিহ্ন কি হয়? এইচ। অর্থাৎ এই মৌলগুলোকে কোন সিম্বল, কি দ্বারা আমরা ডিনোট করব, যেমন আমাদের সবার একজনের নাম আছে, জায়গার নাম আছে, ব্যক্তির নাম আছে, সেই রকমই বিভিন্ন মৌলগুলোর হচ্ছে কি নামে চিনবো। হাইড্রোজেন হচ্ছে এইচ। হিলিয়াম কি হচ্ছে? এইচ ই। লিথিয়ামের চিহ্ন কি হয়? এল আই। বেরিলিয়াম কি হয়? বেরিলিয়ামের হচ্ছে বিই। বোরন কি হচ্ছে? বি। অর্থাৎ যেগুলো একই লেটার দিয়ে শুরু, মানে সেইগুলোতে গুলিয়ে ফেলবে না। যেমন এখানে হাইড্রোজেন হ আছে, মানে এইচ আছে, মানে শুধু কিন্তু এইচ হাইড্রোজেনের। হিলিয়ামের এইচই, লিথিয়ামের এল আই, বেরিলিয়ামের কি হচ্ছে? বিই। কিন্তু আবার বোরনের দেখো, বোরনের হচ্ছে শুধু বি। কার্বনের চিহ্ন কি হয়? সি হয়। নাইট্রোজেনের কি হয়? এন হয়। তারপরে অক্সিজেনের চিহ্ন ও, এগুলো তোমরা জানো। ক্লোরিনের হচ্ছে সিএল। নিয়নের চিহ্ন কি হচ্ছে? এনই। নিয়নের এনই। সোডিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে কি? এমজি। তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল। সিলিকনের হচ্ছে এসআই। ফসফরাস হচ্ছে পি। সালফার হচ্ছে এস। আজকে আমরা শুধু সিম্বল বা সংকেত এইগুলো বলে নিচ্ছি, পরের দিনকে পরমাণু ক্রমাঙ্ক, যোজ্যতা, এই সমস্ত ইলেকট্রন বিন্যাস, এই সমস্ত জিনিস আলোচনা করব। এরপর হচ্ছে ক্লোরিন হচ্ছে সিএল। আর্গন দেখো হচ্ছে এ আর। পটাশিয়াম হচ্ছে কে। ক্যালসিয়াম হচ্ছে সিএ। এই 1 থেকে 20 পর্যন্ত তো ভালো করে মুখস্থ করবে। এবার যেগুলো একটু বেশি পরমাণু ক্রমাঙ্ক, যেমন 1 নম্বরে যে সোনা, গোল্ড, ইউ, এর চিহ্নটা হচ্ছে ইউ। রূপা বা হচ্ছে সিলভার, রূপা থাকতে পারে বা হচ্ছে সিলভার, বা এখানে সোনা বা গোল্ড লেখা থাকতে পারে, এটা হচ্ছে ইউ। আর রূপার হচ্ছে রূপা হচ্ছে এজি। প্ল্যাটিনাম হচ্ছে পিটি। এরপর দেখো যে মার্কারি বা পারদ। কিছু কিছু জিনিস যেগুলো আছে, সেগুলোর ইংরেজি বাংলা দুটোই জেনে রাখবে। মার্কারি মানে হচ্ছে পারদ, এটার চিহ্ন কি হচ্ছে? এটা হচ্ছে এইচজি। এটা হচ্ছে লেড বা হচ্ছে সীসা, এগুলো একটু আনকমন টাইপের, সেগুলো ভালো করে মুখস্থ করবে। বিশেষ করে যেমন মার্কারি বা পারদ, এটা এইচজি। লেড বা সীসা, এটার চিহ্ন হচ্ছে পিবি। তারপরে যেটা আমরা টিন বলি, টিনের চিহ্নটা কি হয়? টিনের হচ্ছে এস এন। আর্সেনিক কি হচ্ছে? আর্সেনিকের হচ্ছে এএস।
নেক্সট হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনির চিহ্নটা হচ্ছে এসবি, অ্যান্টিমনির হচ্ছে এসবি, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কপার বা তামা, কপার বা তামা এটা কি হচ্ছে সিইউ কপার। জিঙ্ক বা দস্তা, জিঙ্ক বা দস্তা হচ্ছে কি জেড এন। লোহা বা আয়রন কি হচ্ছে এফই, এফই। মোটামুটি ভাবে যেগুলো আসার মতো পরীক্ষায় সেগুলো আলোচনা করে দিলাম, এগুলো হচ্ছে বিভিন্ন এলিমেন্ট বা হচ্ছে মৌল। এবার দেখো যৌগ মানে কি হচ্ছে, যৌগ মানে হচ্ছে এক বা এক মানে দুই বা ততোধিক মৌল একসঙ্গে যুক্ত হয়ে যেগুলো তৈরি হয়, যেমন হচ্ছে জল, জলের সংকেত কি হয় H2, মানে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হচ্ছে জল, এগুলো হচ্ছে বিভিন্ন যৌগ। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত কি, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, NH3। এই সমস্ত জিনিসগুলো কেন করাচ্ছি, কারণ লাস্ট ইয়ারে তোমার কেপি কনস্টেবলের ক্ষেত্রে ফ্রিলিতে এসেছিল, তারপরে হচ্ছে WEP বা KPSI এই সমস্ত জিনিস এসেছিল। যেমন মিথেনের সংকেত দিয়েছিল পরীক্ষাতে, মিথেন কি হচ্ছে, মিথেন হচ্ছে CH4। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের কি C2H2। ইথিলিন, ইথিলিন কি হয় C2H4। এই সঙ্গে ছোট্ট করে বলেও দিচ্ছি মিথেনকে কি ব্যবহার করা হয়, গোবর গ্যাস হিসাবে ব্যবহার করা হয়, গোবর গ্যাস। মানে গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন থাকে। তারপরে হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনকে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, ঝালাইয়ের কাজে। ইথিলিন ফল পাকাতে ব্যবহার করা হয়, ফল পাকাতে। এগুলো পরে বলবো, এখন আজকে যে কাজটা করছি সেটাই শুধু করে নিই। তারপরে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। ইথাইল অ্যালকোহলটাও বলে দিই C2H5OH, ইথাইল অ্যালকোহল হচ্ছে C2H5OH, সরি C2H5OH। তারপরে চলে আসি কপার সালফেট, কপার সালফেট কি হচ্ছে CuSO4, CuSO4 কপার সালফেট। কিন্তু যদি আমরা তুঁতে যেটাকে বলা হয়, তুঁতে বা নীল যেটাকে আমরা জামা কাপড়ে ব্যবহার করি, সেটা হচ্ছে CuSO4, এর সঙ্গে 5 অণু জল যোগ করতে হবে, মানে 5H2। দার্শনিকের উল, দার্শনিকের উল, জিঙ্ককে যদি অক্সিজেনের মধ্যে দিয়ে দেওয়া হয় বাতাসে, তাহলে কি হচ্ছে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ ZNO, জিঙ্ক অক্সাইড, এটাকে বলা হয় দার্শনিকের উল, মানে জিঙ্ক অক্সাইড বা হচ্ছে জিঙ্কাইট বলা হয়। তো মিথেন হাইড্রেট মানে হচ্ছে CH4, 23 অণু জল থাকে, 23 অণু জল থেকে কোনো কোনো বইয়ে 4CH4 থাকতে পারে, 4CH4 ডট 23H2O, যেটাকে আরেকটা যেটা বলা হয় ফায়ার আইস বা হচ্ছে আগুন বরফ, ফায়ার আইস বা হচ্ছে আগুন বরফ বলা হয়। তারপর হচ্ছে ব্লু ভিট্রিয়ল, ওই ব্লু ভিট্রিয়ল মানে তুঁতে যেটাকে বললাম সেটাই, মানে হচ্ছে CuSO4 5H2O। নেক্সট হচ্ছে কুইক লাইম, কুইক লাইম। নেক্সট যে কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইড CaO, CaO বা হচ্ছে কি নাম যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, একে কুইক লাইমও বলা হয়। আবার একইভাবে পোড়া চুন যেটা যেটা আছে সেটাও একই জিনিস, পোড়া চুন মানে CaO ক্যালসিয়াম অক্সাইড, এটাকে পোড়া চুনও বলা হয়। আর কলিচুনটা কি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইডকে জলের মধ্যে ফেলে দিলে কি হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাকে তোমার কলিচুন বলা হয়, কলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, হাইড্রক্সাইড। নেক্সট হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে বলা হয়, মানে MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। চুনা পাথর বা মার্বেল বা ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর বা মার্বেল বা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3, HNO3। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, H2SO4 সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হচ্ছে HCl। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের কি হচ্ছে H3PO4, সংকেত হচ্ছে H3PO4। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যেটা অনুঘটক রূপে ব্যবহার করা হয় অক্সিজেন প্রস্তুতিতে, MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2। সেই সঙ্গে দেখো যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এটা অনুঘটক রূপে ব্যবহার করা হয়, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এটা কি হচ্ছে V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট, একটু আগেই বললাম, যেটা হচ্ছে চুনা পাথর বা হচ্ছে মার্বেল CaCO3। ক্যালসিয়াম ক্লোরাইড কি হচ্ছে CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড কি হচ্ছে CaCl2। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে MgCl2।
ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেটের কি হচ্ছে MgSO4, MgSO4। এখানে একটু ছোট্ট করে একটা জিনিস বলে দিই যে ক্যালসিয়ামের যোজ্যতা হয় 2, আর ক্লোরিন যেটা ক্লোরিনের Cl মাইনাস হয়, মানে ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তারপরে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, সালফেটের যোজ্যতা হচ্ছে SO4 2 মাইনাস হয়, মানে সালফেটের যোজ্যতা হচ্ছে 2। তো যখন দেখবে যোজ্যতা কাকে বলা হয়, একটা মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলা হয়, একটা মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলা হয়। তো ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত যখন আমরা তৈরি করবো তখন কি করবো, ক্যালসিয়াম ক্লোরাইড মানে Ca, আর ক্লোরাইড মানে হচ্ছে Cl, আগে CaCl লিখে নিলাম। এবার যার যেটা যোজ্যতা হবে অন্য মৌলটার সঙ্গে লাগবে, মানে ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাহলে সেই 2টা C এর সঙ্গে লাগবে না, পরে অন্য যেটা যুক্ত আছে মানে Cl এর সঙ্গে যুক্ত আছে, সেই জন্য CaCl2 হলো। আর 1 কে লিখতে হয় না, সেই জন্য CaCl2। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও সেম, কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে Mg আর সালফেট মানে হয় SO4। কিন্তু যখন দেখবে দুটো মৌলের যোজ্যতা সেম একই, তখন ব্যালেন্স হয়ে যাবে, মানে 2 দুটোরই আছে, সেই জন্য একই সংখ্যা থাকলে পরে লেখা দরকার নেই, সেই জন্য শুধু হচ্ছে MgSO4। এবার নেক্সট হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড কি হচ্ছে, পটাশিয়াম KCl। কেন হলো, কারণ পটাশিয়ামের যোজ্যতা 1, Cl এর যোজ্যতা 1। দেখো যারা হয়তো এই সমস্ত জিনিসগুলো জানো না তাদের মাথার উপর দিয়ে যাবে, শুধু এমনি মুখস্থ করে নিতে পারো। আর যদি মনে করো যে এইগুলো সব বেসিক জিনিসগুলো সমস্ত কিছু ভালোভাবে শিখবে, যোজ্যতা নির্ণয়, পরমাণু ক্রমাঙ্ক, তাহলে অবশ্যই পরীক্ষা প্রস্তুতিতে জয়েন হতে হবে, সেখান থেকে বেসিক থেকে সমস্ত কিছু ক্লাস পেয়ে যাবে। তারপরে দেখো যে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট কি হচ্ছে, দেখো পটাশিয়ামের যোজ্যতা কিন্তু 1, আর সালফেটের যোজ্যতা কিন্তু হয় 2। তাহলে কি হলো, পটাশিয়াম K হলো, সালফেটের SO4 হলো। তাহলে সালফেটের যে যোজ্যতা 2 সেটা কোথায় লাগবে, পটাশিয়ামের সঙ্গে, মানে K2SO4 হবে, K2SO4 হবে পটাশিয়াম সালফেট। সোডিয়াম ক্লোরাইড কি হবে, NaCl হবে, কারণ সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। সোডিয়াম অক্সাইড কি হচ্ছে, সোডিয়াম অক্সাইড, দেখো সোডিয়াম Na অক্সাইডের হচ্ছে O। এবার মনে রাখতে হবে সোডিয়ামের হচ্ছে 1 হয়, কিন্তু অক্সিজেনের যোজ্যতা কত হয়, অক্সিজেনের যোজ্যতা 2 হয়। সেই কারণে যেন অক্সিজেনের যোজ্যতার 2টা N এর সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ Na2O মানে হচ্ছে সোডিয়াম অক্সাইড। তো চিহ্ন এবং হচ্ছে সংকেত এই ক্লাসটা তোমাদেরকে করিয়ে দিলাম। অবশ্যই এখান থেকে একটা ভালো তোমরা আশা করি হেল্প পাবে। আরো যারা ডিটেলসে ভালোভাবে বেসিক ইংলিশের কোর্স হোক বা হচ্ছে তোমার বেসিক ইংলিশের সেই সঙ্গে হচ্ছে বেসিক সায়েন্সের ক্লাস যারা করতে চাও, মানে প্রথম থেকে ভালোভাবে শিখতে চাও, যারা এসআই বা হচ্ছে কনস্টেবল যে যাই প্রিপারেশন করছো, তো পরীক্ষা প্রস্তুতি জয়েন হতে পারে। অলরেডি এখন বর্তমানে 3টে ক্লাস চলছে, 3টে ব্যাচ চলছে, সেটা হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল, সেই সঙ্গে হচ্ছে ডব্লিউবিপি যেটা ফর্ম ফিল আপ হচ্ছে সেটার জন্য প্রিলি প্লাস মেন। এবার অনেকে যারা বলছে যে শুধুমাত্র মেনের, তাদেরকে বলি যে মেনেরই ক্লাস, অর্থাৎ আমি যখন একটা জিকে বা ম্যাথ করাই সব চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক, মানে মেনকে টার্গেট করে, মানে প্রিলিটা আর কি হেল্প হয়ে যাবে। আর বাংলা ইংরেজি অবশ্যই চলছে, আর সেই সঙ্গে হচ্ছে কনস্টেবলের চলছে। তো অলরেডি 3টে ব্যাচ চলছে, যার যেটা দরকার যে ব্যাচটাতে সেই ব্যাচটাতে জয়েন হয়ে যেতে পারো।